আমি মানে গুগলে গিয়ে দেখেছি তখনকার টেম্পারেচারটা 42+, 45 বা 47। এই টেম্পারেচারের মধ্যে এই রাস্তা দিয়ে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী যাচ্ছে হলো মক্কায় ওই ইমোশন নিয়ে যে ওনারা ওখানে গিয়ে উমরা করবেন। 510 কিলোমিটার চলে গেছে, 15 কিলোমিটার মাত্র বাকি আছে। তার আগ থেকে বাধা আসা শুরু হয়েছে, ইনফরমেশন আসা শুরু হয়েছে, কিন্তু সেই জায়গায় এসে বাধা চলে আসলো। চলে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মেঠো পথ ধরলেন, মানে এইটা হাইওয়ের যে অবস্থা এই পথ না, আরো মেঠো পথ ধরলেন। মেঠো পথ ধরে আগিয়ে হুদাইবিয়ার মতো নামক একটা জায়গার মধ্যে চলে গেলেন। এই চলে যাওয়ার পর ওনারা এখন ওখানে হলো যে লোক যাচ্ছে আসছে সবকিছু মিলে ঘটনাগুলো শুরু হলো। এরপর হলো যে ওখান থেকে বিভিন্ন আলোচনার পর দেখেন এইটা হলো সেই জায়গা হুদাইবিয়া। এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। পাশে যে গাছগুলো দেখছে, আপনারা যারা চর এলাকায় বাড়ি বা যাবার সুযোগ হয়েছে আপনারা দেখবেন গুল্ম জাতীয় কিছু গাছ পাওয়া যায়, যে গাছগুলোর বৈশিষ্ট্য হলো যে যদি আপনি গাছের তলায় দাঁড়ান তাহলে সবটা ছায়া হয় না, কিন্তু কিছু অংশ ছায়া হয়। এই ধরনের একটা জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। এইটা হলো সেই জায়গা হুদাইবিয়ার এই জায়গায়। এবং উসমান রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন যে বিভিন্ন আলোচনার পর হলো তাকে পাঠানো হলো এবং খবর আসলো যে তাকে শহীদ করা হয়েছে। এরপর বায়াত নেওয়া হলো, বায়াতে রিদওয়ান হলো। এরপর হুদাইবিয়ার সন্ধির বিষয়টা শুরু হলো। সন্ধি যখন শুরু করতেছে তখন সাহাবাদের মনের অবস্থা দেখেন যে এত কষ্ট, এত পরিশ্রান্ত এবং এত বড় একটা ইমোশন। এখন এখানে এখন সন্ধি শুরু হচ্ছে যে আমরা এই বছর আর হজ করতে যেতে পারবো না। এবং যখন সন্ধি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লেখার দায়িত্ব দেওয়া হলো ট্রিটি, তখন প্রথম দুই জায়গার মধ্যে গিয়ে আবার বেশি ধাক্কা খেলেন সাহাবারা। একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দিক থেকে যে দায়িত্ব ছিল সুহাইল ইবনে আমির, সে বলল যে না, আমরা বিসমিল্লাহ মানি না, তুমি লেখো বিইসমিকা আল্লাহুম্মা। ঠিক আছে, সেটা মেনে নেওয়া হলো। এবার পরের স্টেজে আর কি যে লেখো যে তাহলে হলো যে চুক্তি হচ্ছে আব্দুল্লাহ ইবনে চুক্তি হচ্ছে হলো সুহাইল ইবনে আমির এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তখন সে বলতেছে না, আমরা এটাও মানি না, আমরা তো রাসূলকে মানি না। তার মানে সাহাবারা পরিশ্রান্ত, কত কাতর, এরপর তাদের ইমোশনের জায়গাটায় কত বেশি হিট। এইটা হওয়ার পর সব মিলে যখন চুক্তি হয়ে গেল, চুক্তি হওয়ার পর হযরত জান্দাল রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন ওই ব্যক্তিরই সন্তান আর কি, সুহাইল ইবনে আমির তারই সন্তান। সে তখন চলে আসলো এবং ধরে নেওয়া হচ্ছে সে যখন ফিরে যাবে তার উপর নির্যাতনটা কিরকম হবে। তাকে বলা হচ্ছে চুক্তি হয়ে গেছে, অতএব তাকে নেয়ার আর কোনো সুযোগ নেই, তাকে ফিরে দেয় আসলো। একজন ভাই, নিজের ভাই, দিনী ভাই, তার উপর যে নির্যাতন হবে এটা নিয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে প্রেশারটা কত বেশি এবং তাদের মানসিক অবস্থাটা কোথায়। এরপর যখন চুক্তিটা হয়ে গেল, চুক্তিটা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নির্দেশ দিলেন যে ঠিক আছে, তোমরা এখন মাথা মুন্ডন করে ফেলো, কোরবানি করে ফেলো। সাহাবাদের মনের অবস্থাটা হলো এরকম যে ওনারা কোনোভাবেই মাথা মুন্ডন করতে বা কোরবানি করতে রাজি হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নির্দেশ দিলেন, কেউ নাড়াচাড়া করতেছে না। দ্বিতীয়বার দিলেন, কেউ নাড়াচাড়া করতেছে না। তৃতীয়বার দিলেন, কেউ নাড়াচাড়া করতেছে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন। তখন তার স্ত্রী হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা তাকে পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ, তুমি তো মনের সবার অবস্থা বুঝতেছেন, অতএব আপনি নিজে কোরবানি করুন, নিজে মাথা মুন্ডন করুন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজে কোরবানি করলেন, তখন সব সাহাবারা আসে। মনের অবস্থা যখন এরপর থেকে সিদ্ধান্ত হলো তারা ব্যাক করবেন। ওনারা ব্যাক করা শুরু করলেন। এর মাঝখানে কিছু কিছু সাহাবা, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু আনহু বেশি ইমোশনাল হয়ে গেছিলেন। তিনি বলেছেন যে আপনি কি রাসূল না? ইসলাম কি সঠিক ধর্ম না? এই সব কিছু ঘটনার পর যখন ওনারা ব্যাক করতেছেন, এই ব্যাক করার পথে সবার মধ্যে একটা আনন্দের রোল। আনন্দের রোলটা হলো সবাই জানতেছে যে ওহী আসতেছে। যখন ওহী আসতেছে তখন সবাই দাঁড়িয়ে গেল, থেমে গেলেন মক্কা মদিনায় ফেরার পথে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকার জন্য পাঠালেন। হযরত উমর মনে করতেছেন আমি তো খুব খারাপ ব্যবহার করেছি। এর আগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 3টা প্রশ্ন বা 3বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু একদম কাতর যে সম্ভবত আমাকে নিয়ে নতুন কোনো ওহী এসেছে। তারপর তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমার কাছে এইমাত্র ওহী এসেছে, একটু আগে আমার কাছে ওহী এসেছে, এই পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পত্তির চেয়ে এই ওহীটার দাম অনেক বেশি। তারপর সূরা ফাতহ এর প্রথম আয়াত থেকে তিনি পরে শোনালেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই হলো এই সূরাটার শানে নজুল। এই সূরাগুলো 1 থেকে 3 নম্বর আয়াতে এই ঘোষণাটা দেওয়া হয়েছে, 4 থেকে 5 নম্বরে মুমিনদের গুণাবলী, 6 নম্বরে মুনাফিকদের গুণাবলী এবং 7 থেকে 10 নম্বর আয়াতে বায়াত এবং অ্যাওয়ারনেস সম্পর্কে কথা বলেছে, যেটা আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আমরা আসি হলো মূল আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। প্রথমটা হলো যে আমরা রেড সার্কেল দিয়ে আপনারা দেখছেন, আমরা শাহিদান নিয়ে আলোচনা করবো, মানে সাক্ষী নিয়ে আলোচনা করবো, যেহেতু সময় সাক্ষী, যেহেতু আপনারা সবাই এটা জানেন, আমি জাস্ট হলো যে কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো। যে সাক্ষী হলো যে কোনো একটা জিনিসের সাক্ষ্য দেয়। এই সাক্ষীটা হলো যে মানে কয়েকটা তাফসীরকে যদি সামারাইজ করি আর কি, তাহলে আমাদের কয়েকটা বিষয় আসে। একটা হলো যে সাক্ষীর ডাইরেক্ট সাক্ষ্য করানোর উল্লেখ নেই, কিন্তু সাক্ষ্যটা হলো একটা ডকুমেন্টারি এভিডেন্স। যে সাক্ষ্যটা হলো যে একদম ডকুমেন্ট আর কি, মানুষের কথাই না। সেটা হলো সূরা কাফের 17 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইজা ইয়াতালাক্কাল মুতাল্লিকিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাইদ। মানে একটা ডকুমেন্টের আমার কাজের ব্যাপারে কিন্তু একটা সাক্ষী তৈরি হচ্ছে, হলো মানে দুইজন বসে আছে আমার ডানে বামে, তারা সব সময় মানে ডকুমেন্ট রেডি করতেছে, এটা একটা। 2 নম্বর আরেকটা সাক্ষী হলো অডিও রেকর্ডিং। অডিও রেকর্ডিংটা হচ্ছে সূরা কাফের 18 নম্বর আয়াতে বলছেন যে মা ইয়ালফিজু মিনাল কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানে আমরা যে কথাটাই উচ্চারণ করি না কেন এই কথাটা রেকর্ড হচ্ছে, মানে এটা একটা সাক্ষী। এরপর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলছেন যে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানে এইটা হলো সিসিটিভি ফুটেজ, মানে আমাদের এগেইনস্টে বা আমাদের এইটা একটা বড় সাক্ষী যে আমাদের হাত কথা বলবে, মুখ বন্ধ করে দেওয়া হবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, যে কাকে দিয়ে আমরা কোন কাজ করিয়েছিলাম, এটা একটা সাক্ষী। এরপর হলো সূরা ইনফিতারের মধ্যে 11 নম্বর এবং 12 নম্বর আয়াতে আমরা সবাই জানি যে কিরামান কাতিবিন ইয়ালামুনা, যে কিরামান কাতিবিন দুইজন আছেন এবং তারা রেকর্ড করছেন, একদম ডকুমেন্টারি সাক্ষী। এবং এই সাক্ষীটা এক্সামিন করা হবে আমাদেরকে দিয়ে, আমরা যেটা রেকর্ড বইয়ের মধ্যে সবসময় পাই, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত। তাহলে সাক্ষীটা একটা হলো যে ডকুমেন্টেশন, এইটা একটা। দ্বিতীয় যেটা বিষয় সেটা হলো একটা জেনারেল এভিডেন্স। সাক্ষীটা হলো একদম জেনারেল, সেটা কিরকম? একটা হলো যে 3 তাফসীর, আমি 3-4টা তাফসীর সর্বশেষ দেখার চেষ্টা করেছি, তাফহিম, জালালুল কুরআন এবং ইবনে কাসিরের মধ্যে এই সাক্ষীটার ব্যাপারে বলা হয়েছে যে এই সাক্ষীটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এসেছিলেন বা অন্যান্য রাসূলরা যারা মানে এসেছিলেন তাদের সাবমিশন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমাদের কাজগুলো সব সম্পূর্ণ করেছি, এটা একটা সাবমিশন। কিন্তু এটাকে আরো ইলাবোরেট করছে কোরআন শরীফের অন্যান্য আয়াতগুলো অ্যাজ এ জাস্টিফিকেশন, যে শুধু এতটুকু না যে আমরা দাওয়াত দিয়েছি। যেমন সূরা আল মায়েদার 109 নম্বর আয়াতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইয়াউমা ইয়াজমাউল্লাহু রাসূলা ফায়াকুলু মাযা আজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতাল আল্লামুল গায়ব। জাস্টিফিকেশনটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন নবীদেরকে বলবেন তোমাদের দাওয়াত দিয়েছিলা শুধু এতটুকু না, তোমাদের দাওয়াত দিয়েছিল তার রেসপন্সটা কি দিয়েছিলা। তখন তারা বলবে, মানে রাসূলগণ বলবেন যে আপনি ভালো জানেন, আমরা ভালো জানি। ঈসা আলাইহিস সালাম আরেকটু টেকনিক্যালি আল্লাহকে বলবেন, পরের আয়াতে দেখেন ওয়া কুনতা আলাইহিম শাহিদা মা দুমতা ফিহা ফালাম্মা তাওয়াফাইনি কুনতা আনতা রাকিবুল আলাইহিম। ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি তো যতদিন ছিলাম ততদিন তো আমি সাক্ষী ছিলাম, তারপর তুমি আমাকে উঠিয়ে নিয়েছো, আমি এরপরে ঘটনা কিছু জানি। এবং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন ওয়া ইয়াওমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদা আলাইহিম মিন আনফুসিহিম ওয়া জি'তা বিকা শাহিদান আলা হাউলাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তাবিয়িনান লিকুল্লি শাই। এবং আরেকটা সাক্ষী জাস্টিফিকেশন হলো সকল নবী রাসূলদের কাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী হিসেবে ওঠানো হবে এবং তার কাছ থেকে সাক্ষী নেওয়া হবে। ইন্না আরসালনাকা শাহিদান, তার মানে আমাদের ডকুমেন্টেশনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজের সাক্ষী, তিনি আমাদের কাজ করেছেন, দেখিয়ে দিয়েছেন একটা সাক্ষী। আরেকটা হলো যে অন্যান্য যারা আছে তাদের ব্যাপারেও সাক্ষী, এটা হলো জেনারেল এভিডেন্স। আমরা আরেকটু সামনে আগাই তাহলে দেখবেন যে বাই নেসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজের সাক্ষী। সেটা হলো যে ইন নেসার হলো, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল উম্মি,
মানে ওনার কিতাবি কোনো জ্ঞান ছিল না। ওনার আরেকটা বৈশিষ্ট্য ছিল যে উনি লিখতে পারতেন না। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসলো, যে লোক আগের কোনো ইতিহাস জানেন না, যেহেতু তিনি শিক্ষিত মানুষ নন, যখন তার কাছে ওহী আসলো ঠিক এই মুখ দিয়ে, মানে যে মুখ দিয়ে নর্মাল কথাবার্তা বলতেন, ঠিক সেই মুখ দিয়ে দুই ধরনের কথা আসতেছে। লোকজনকে বলতেছে যে এইটা আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে। আবার ওই মুখ দিয়ে উনি বলতেছেন যে এটা আমার কথা, মানে এটা হাদিস। সো বাই নেচার হলো উনি অতীত বলতেছেন। অতীত বলতেছেন কি অতীত? যে হযরত ইউনূস আলাইহিস সালাম তার থেকে কয়েক হাজার বছর আগে এসেছেন। আসার পর তিনি একটা বড় জুলুমাতের শিকার হয়েছেন, মানে অনেক বড় অন্ধকারের শিকার হয়েছেন। শিকারটা কি? যে মানে জুলুমাতটা হলো জুলুমের বহু বচন, অন্ধকারের বহু বচন। যে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটে গেলেন। মাছের পেটে যাওয়ার পর মাছ যখন মুখটা বন্ধ করলো, তার মানে আপনারা বুঝতেছেন, তার মানে একদম অন্ধকার, একদম মাছের প্রকোষ্ঠের ভিতর, মানে কোনো কিছু, কোনো আলো দেওয়ার সুযোগ নেই। সেকেন্ড সিগনিফিকেন্সটা হলো মাছটা যখন সমুদ্রের দিকে যাচ্ছে, আপনারা জানেন যে সূর্যের আলো যখন সমুদ্রের পরে প্রথম দিকটা যত আলোকিত, যত গভীরে যাবেন তত কিন্তু অন্ধকার, এবং ৬০০০ মানে ফিট পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে, তারপর গহীন অন্ধকার। সো মাছ ৬০০০ ফিটের নিচে চলে যাচ্ছে, একদম সমুদ্র পৃষ্ঠে চলে যাচ্ছে, মানে অন্ধকারের ভিতর অন্ধকার। সেই জায়গার মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করতেছেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই কথাটা বের হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে। সো ন্যাচারাল সিগনিফিকেন্সটা কত বেশি। সেকেন্ড যে বিষয়টা, সেটা হলো যে বর্তমানে অনেক কিছু ঘটে যাচ্ছে এবং ভবিষ্যতে কি ঘটতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, এবং সেগুলো সময় মতো পূরণ হয়ে যাচ্ছে। আপনারা যারা গিয়েছেন তারা দেখবেন যে মদিনা শরীফের ঠিক পাশে, মানে যেখানে উনি হিজরত করে আসলেন তার পাশে একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে একটা বড় মানে পাহাড়। এই পাহাড়ের মধ্যে ছোট ছোট দেখবেন যে পাহাড় পুড়ে গেলে যে ধরনের মানে ইয়ে হয়, মানে ইটের খোয়ার যেরকম হয় এরকম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলেছিলেন যে কয়েক বছর পর এই পাহাড়টা থেকে একটা আগুনের কুণ্ডলী বের হবে, এবং এই আগুনের কুণ্ডলীটা মদিনার মানুষ, মানে মানুষের বাড়ি, পশু, মানে পশু পাখি, ফসল সবগুলো পুড়তে 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 মদিনার কেন্দ্রের দিকে যাবে। এবং একজন সাহাবার নাম বলেছেন, সাহাবার নাম আমি ঠিক ভুলে গেলাম এই মুহূর্তে আর কি। সে শুধুমাত্র এই আগুনটাকে নিবারণ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শেষের দিকে ঠিকই ওই পাহাড় থেকে আগুন বের হলো, এবং ওই পাহাড় থেকে আগুনটা আস্তে 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 সেন্ট্রাল মদিনার দিকে চলে আসলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আমিরুল মুমিনিনকে বললেন যে আমিরুল মুমিনিন, ওই ওখান থেকে পাহাড় থেকে আগুন বের হয়েছে এবং আগুনটা আমাদের ফসল সহ সবকিছু মানে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে আস্তে আস্তে মদিনার কেন্দ্রের দিকে আসতেছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা হাদিস বলেছিলেন, এবং ওই সাহাবার নাম বলেছিলেন, সেই সাহাবা ওই আগুনটা নিবারণ করতে পারে। তাকে ডাকা হলো, লোক পাঠিয়ে দেওয়া হলো, তাকে নিয়ে আসলো। সে আসলো, তখন বললো যে তুমি যাও এই আগুনটাকে নিভাই দাও। তো সে বললো হাউ ইটস পসিবল, এটা সম্ভব না, আমি কি করে আগুন নিভাবো? তখন তাকে বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি এটা পারবা। হাতে একটা লাঠি দিয়ে দেওয়া হবে যে তুমি লাঠিটা নিয়ে যাও, এবং এই লাঠিটা দিয়ে উনি আগুনকে এভাবে মেরে 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 ওই পাহাড়ের গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন, এবং পাথর দিয়ে সেই পাহাড়ের মুখটা বন্ধ করে দিলেন। সো বাই ন্যাচারালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এই সত্যের সাক্ষ্য। এটা হলো যে প্রুফ, মডেল হিসেবে। মডেল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতে বলছেন যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য মডেল, আর আমরা হব মানুষদের জন্য মডেল। সো অনুসরণ করার দিক থেকে মডেল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাক্ষী। এবং সূরা আহজাবের ৯১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা বলছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী মডেল হিসেবে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে, তিনি মডেল হিসেবে আমাদের সাক্ষী। আরেকটা বিষয় হলো, দেখেন আরেকটা বড় সাক্ষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হলো টক এন্ড অ্যাক্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তাফহিম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে এমন কোনো কথা বলেন নাই যে কথাটা তিনি নিজে করেন নাই। এটা হলো আমাদের জীবনের জন্য একটা বড় সাক্ষী। আরেকটা সাক্ষী হলো যে যদি আপনি একটা মানুষের ৬০ বছর বা ৬৩ বছরের মানুষের যদি আপনি একটা জাস্ট মানে বায়োগ্রাফিটা সাজান, জীবন সার্কেলটা সাজান, তাহলে আপনি এই যে ম্যাপটা দেখতেছেন যে
ইয়েটা চার্টটা দেখতেছি, এইটা হলো একটা মানুষের 60 বা 63 বছর মানুষের সায়েন্টিফিক কনফিগারেশন আছে। যদি 60 বছর হয় তাহলে সে 18 বছর ঘুমাবে, প্রায় 16, 17, 18, 19 বছর কাজ করবে, 4, 4.5 বছর চাইল্ডহুড থাকবে এবং এই চুল কাটতে এই সময় মিলে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে পাই ডায়াগ্রামটা দেখেন, ওনার যে প্রথম যে বড় ইয়েটা, এইটা হলো ওনার মানে নবুয়ত পাওয়ার আগের মানে নবুয়তের জীবন। এরপর এই যে দুইটা ডায়াগ্রাম, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী জীবন। এই 3 জীবনকে যদি আপনি এইখানে ফেলাই দেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে কোনো সময় আপনি পাবেন না আমাদের সর্বশেষ যেটা আছে ইউজলেস, কোনো সময় উনি ইউজ করেননি, এই ধরনের কোনো সময় পাবেন না। আর একটা মজার বিষয় হলো যে উনি আমাদের জন্য মডেল এবং সাক্ষ্যের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাইল্ডহুড দেখেন বা ম্যানহুড দেখেন, যখন তিনি নবী ছিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অন্যায় করেছে, কোন লোককে কটূক্তি করেছে অথবা কোনোদিন মিথ্যা কথা বলেছে, এইটার কোনো প্রমাণ নেই। এরপর যখন মাক্কি জীবন আসলো, মাক্কি জীবনের এত কষ্ট এত ত্যাগের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যখন তিনি হিজরত করতে যাচ্ছেন, একদম নাঙ্গা তরবারি নিয়ে যখন 100 উটের বদলে তাকে শহীদ করার জন্য সব লোকজন ঘুরতেছে, যখন তারা হেরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন, মানে ঘোড়ার পা দেখা যাচ্ছে, নাঙ্গা তরবারির ঝলকানি দেখা যাচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেঁদে কেঁদে বলতেছেন যে কি যে হবে। মডেলের জায়গাটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। পুরোনবুতের জায়গাটা মাক্কি জীবনটা এবং মাদানী জীবনটা যখন তার দেখবেন যে এত স্ট্রাগলিং, এই ঘটনা ওই ঘটনা, যুদ্ধ সঙ্গীত, কিন্তু পরাজয়ের ইতিহাস খুব নেই। সো দিস ইজ দ্য মডেল। সো সাক্ষী হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হলো যে আমরা আমাদের সাক্ষী, 2 নম্বর হলো যে কিছু ডকুমেন্টারি সাক্ষী, মডেল হিসাবে সাক্ষী এবং আমাদের কাজের সাক্ষী হিসাবে সাক্ষী। এই হলো শাহিদা। এবার আসলে হলো মুবাশশির। মুবাশশিরান হলো যে সুসংবাদ। সুসংবাদ হলো কোরআন শরীফে এই জিনিসটা অন্যভাবে কয়েকটা সূরার মধ্যে আসছে, বিশেষ করে সূরা বাকারার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা। আর সূরা ফাতিরের এটা হলো কত 43 নম্বর আয়াতে বলছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযিরা। সো সুসংবাদটা বাশীর মুবাশশিরান সবভাবে এসেছে হলো যে কখনো হক কথাটা সংযুক্ত করে দিয়ে অথবা হক কথাটা ছাড়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুসংবাদগুলো, কোন ধরনের সুসংবাদগুলো দিয়েছেন? ম্যাক্সিমাম মুফাসসির কেরামের মতে হলো যে এই সুসংবাদটা হলো জান্নাতের জন্য। কিন্তু কোরআনের অন্যান্য আয়াত যেটা ইলাবোরেট করে, কিছু কিছু মুফাসসির কেরাম দিয়েছেন যে এটা শুধু জান্নাত না, ঠিক জান্নাতে যেরকম সুসংবাদ আছে এইরকম সুসংবাদ দুঃসংবাদটা সুসংবাদ হয়ে এসছে কোরআনে, যদি প্রপারলি সেটা অ্যাড্রেস করা হয়। তৃতীয় যেটা বিষয় সেটা হলো যে শুধু জান্নাতেই সুসংবাদ না, আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ আমাদেরকে দুনিয়ায় বিজয়ের মাধ্যমে দিয়েছে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন, সূরা সাফ 13 নম্বর। সো এই সুসংবাদটা বিজয়ের জন্য, এই দুনিয়ায় বিজয়ের জন্য এই সুসংবাদটা এসেছে। সো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন শাহিদাও, এই সব কিছু সাক্ষী হিসাবে, আর এই সুসংবাদ দেওয়ার জন্য জান্নাত, এরপর আমাদের বিজয়ের সুসংবাদ দেওয়ার জন্য। এরপর আর একটু যদি আপনি এগিয়ে যান তাহলে দেখবেন ও আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাদলুল আযীম, সূরা তাওবার 101 নম্বর। আরো সুসংবাদ দেওয়ার জন্য আসছেন যে আল্লাহর সাথে আমাদের যে একটা চুক্তি আছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান এবং মাল তার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, এই চুক্তিটা যদি আমরা মেইনটেইন করতে পারি তাহলে এই আয়াতে আগে একটু বলেছেন যে আওফা বিআহদিহি মিনাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ওয়াদা পালনকারী এই পৃথিবীতে কেউ নেই। সুসংবাদের জায়গাটা হলো যদি আমরা এই চুক্তিটা ঠিকমতো রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমাদের সাথে তোমাদের জীবন মাল যেটা আমি দিয়েছি এবং আমি যে কিনেছি, এই যে কেনাবেচাটা হয়েছে, এইটা যদি তোমরা ঠিক রাখতে পারো তাহলে তোমাদের সুসংবাদ দিলাম। আর একটা সুসংবাদ হলো এটা সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকর ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আরেকটা সুসংবাদ হলো যে আমরা যে অনেক ভুল করি, অনেক দোষ করি,
অনেক সময় অনেক বিষয়ে অনেকের সাথে প্রপার আমরা মানে মেনটেন করতে পারি না। আর একটা সুসংবাদ হলো এই যে ভুল দোষগুলো করি, এই ভুল এবং দোষের ক্ষমার সুসংবাদ। সুসংবাদ হলো একটা জান্নাত প্রাপ্তির সুসংবাদ, সুসংবাদ পাওয়া হলো বিজয়ের সুসংবাদ, সুসংবাদ হলো ক্ষমার সুসংবাদ, এবং সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের যে চুক্তি হয়েছে এই চুক্তিটা মানে বাস্তবায়নের সুসংবাদ। এই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাদের কাছে এসেছে। থার্ড, নাজির। নাজিরের যে বিষয়টা সেটা হলো, যদি আপনারা দেখেন যে যদি আপনারা খুব মানে সতর্কতার কোনো কিছু আপনারা স্টাডি করেন, মানে ভয়ঙ্কর কোনো কিছু যে বিপদ সংকেত বা কোনো সুনামি বা কোনো কিছু যদি হয়, তাহলে এর 4টা স্টেজ থাকে। একটা হলো যে প্রিপারেশন স্টেজ, 2 নম্বরটা হলো ওয়ার্নিং স্টেজ, 3 নম্বরটা হলো ইম্প্যাক্টের স্টেজ, আর 4 নম্বরটা হলো আফটারমাথ, মানে ঘটনাটা ঘটে যাওয়ার পরের স্টেজ। সো এই সুসংবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মানে যে ভীতির, এই ভীতির মেইন ফোকাসটা অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে আমাদেরকে জাহান্নামের মেইন ফোকাসটা দিয়েছেন। এটা হলো জাহান্নামের জন্য। কিন্তু এইখানে যাওয়া, এটা তো আফটারমাথ, মানে একদম সবকিছু ঘটনা ঘটে যাবে, আমার আর কিছু করার থাকবে না তারপর। এইখানে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এর আগের যে 3টে ঘটনা, এই 3টে ঘটনাও ইলাবোরেট করে দিয়েছেন। দেখেছেন কিভাবে? এই হাদিসটা মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং আমার ইচ্ছা ছিল যে এই হাদিসটা আমরা এখানে স্টাডি সার্কেল করবো, মানে করবো, কিন্তু যেহেতু গেস্ট পরে মানে বেশি হয়ে গেছে এই কারণে এটা পারলাম না। আমি চেষ্টা করেছি হলো সিয়াসতের হাদিসগুলো পড়তে, কিন্তু এই হাদিসটার মধ্যে ইফেক্টিভ হাদিস আমার কাছে কম মনে হয়েছে। যে প্রিপারেশন লেভেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহুকে একটা হাদিস বলেছেন। হাদিসটা হলো আবু যার রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি একদিন মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখি যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ নেই, তিনি একাই। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি গিয়ে বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু জিনিস বলুন যে জিনিসটা আমার মুক্তির জন্য যথেষ্ট হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে খুবই সুন্দর করে অনেক কথা বললেন। কথা বলেন, একটা কথা হলো যে আমি তোমাকে 12টার মতো জিনিস বলতেছি, সংখ্যা উল্লেখ করেনি, সব মিলে 12টা জিনিস বলতেছি। তুমি যদি এটা আমল করো, সংরক্ষণ করো, মানুষকে বলতে পারো, তাহলে তুমি 2 গুণ সওয়াব পাবে। মানে এই দুনিয়া এবং পরকালের দুনিয়া, এই 2 জায়গার মধ্যেই তুমি লাভবান হবে। এবং এই যে জিনিসগুলো আর কি, এইটা হলো প্রিপারেশন লেভেলের সতর্কতা। মানে সতর্কতা তো একটা হলো যে আমি সতর্ক করে দিলাম তুমি যদি ভালো করে পড়াশোনা না করো পরীক্ষা খারাপ করো, সতর্কতা, বাট খুব মাইল্ড আর কি। আরেকটা হলো যে এই ঘর ভেঙে পড়লো, বিল্ডিং ভেঙে পড়লো, তুমি এখান থেকে সরে আসো, এটাও সতর্কতা, বাট এটা কিন্তু মাইল্ড না, এটা ইন্টেন্সিটিটা অনেক বেশি। সো এইটা হলো যে একদম প্রিপারেশন লেভেলের সতর্কতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথমটা যেটা হলো যে টেক অ্যাডভান্টেজ অফ ইউর ইউথ, হেলথ, ওয়েলথ, টাইম এন্ড লাইফ। এইটা বলার আগে উনি বলেছেন যে তোমাদের মধ্যে সময় এবং মানে কাল আর কি, এই দুইটা গুরুত্ব দিতে হবে। এবং ওই যে 5টা জিনিসের পরে 5টা জিনিসের মানে পূর্বে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসের মর্যাদা, এইটা এই হাদিসের এই অংশ। তার আগে খুব সুন্দর করে বলা আছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সবাই ইমেল অ্যাড্রেস পেলে আমি হাদিসটা দিতে আর কি, যে সময়, স্বাস্থ্য এবং টাইম এবং লাইফ, এই জিনিসগুলোর অ্যাডভান্টেজটা তোমরা সবসময়, এটা একটা। 2 নম্বর হলো যে কোনো কাজে ডিলে করবে না, কোনো কাজ কালকের জন্য রাখবে না, কোনো কাজ ডিলে করবে না। এইটা হলো যে মানে সতর্কতাটা আছে এখানে, মানে হাদিসের পরেও সতর্কতা আছে। এইটা হলে তোমরা এই জিনিসগুলো পাবা। 3 নম্বর হলো যে কখনো তোমরা তোমাদের সময়কে অপচয় করবে না, এবং কেন করবা না সেইটারও খুব সুন্দর মানে একদম সুন্দর এক্সপ্লেনেশন দেয়া আছে, যে এই কারণে তোমরা তোমাদের সময়গুলোকে অপচয় করবে না। 4 নম্বর সতর্কতা হলো, এবং খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি যদি না জানো এইটা স্বীকার করবা। জানো না, গুগল আছে, সার্চ দিবা, পণ্ডিতি ভাব নিবা, এই কাজটা করবা। তুমি যদি না জানো তাহলে তুমি স্বীকার করবা যে আমি এটা জানি না। এইটা মানুষকে পিওর জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে সহযোগিতা। 5 নম্বরটা হলো যে তুমি যা বলবা, যা প্রচার করবো, অবশ্যই সেটা প্র্যাকটিস করবা। এবং 6 নম্বরটা হলো যে কোনো গুনার কাজকে ছোট্ট হিসাবে নিবা না। 7 নম্বরটা হলো যে নামাজকে খুব বেশি
খুব বেশি প্রায়োরিটি দিবা। এবং এই হাদিসে উল্লেখ আছে যে খাবার পরের যে তৃপ্তি অথবা খুব পিপাসার্থ হলে যে পানি পান করার পর যে তৃপ্তি, এরকম যে তৃপ্তি, এই তৃপ্তি নিয়ে নামাজ পড়বা। এরপরেরটা হলো যে ডোন্ট বিকাম অ্যাটাচড টু দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ার সাথে খুব বেশি লেগে যাবা না। তারপরেরটা হলো যে অন্য তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাবটা তুমি নিজে করবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবে তার আগে দৈনন্দিন হিসাবটা দৈনন্দিন করার ব্যাপারে এখানে ব্যাখ্যায় সুন্দর করে হাদিসটা বলা আছে। এরপরে হলো যে সব সময় হলো যে কোয়ালিটিকে কোয়ান্টিটির উপর প্রাধান্য দেওয়া, এটা হাদিসের একটা অংশ। এরপরে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবা এবং চেষ্টা করবা গসিপ না করতে, অযথা গল্প না করতে। এবং এই হাদিসটা প্রত্যেকটা কেন, এই হাদিসটার বড় বিশেষত্ব হলো যে প্রত্যেকটা কেন তার ব্যাখ্যা দেয়া আছে। আপনাদের সুযোগ হলে আপনার পরে নেবেন, যেহেতু আমাদের একদম সময় কম, বড় সুযোগ হলো। দ্বিতীয় যে বিষয় যেটা হলো ওয়ার্নিং, এইটা প্রিপারেশন লেভেলের ওয়ার্নিং। এরপর আরেকটা ওয়ার্নিং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনারা গ্রাফটা দেখে যান। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কিছু সম্পর্কের মধ্যে ওয়ার্নিং আছে, যেমন তোমরা শিরক করবা না। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবে না, ওয়ার্নিং। 2 নম্বর হলো যে প্যারেন্টদের ক্ষেত্রে মানে সন্তানদের সাথে পিতামাতার হক সংশ্লিষ্ট কিছু বিষয় আছে, এটা ওয়ার্নিং, যে তাদেরকে এমন কোন কথা বলবা না, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। দিস ইজ দ্য রাইট অথরিটি। সো এটা ওয়ার্নিং হলো যে পিতামাতার সাথে তোমার যে হক আছে এইটা নষ্ট করবে না, এটা ইমপ্যাক্টটা অনেক বেশি, পরে দেখবো সেটা। 3 নম্বর হলো জেনারেল পিপলদের সাথে কিছু কিছু বিষয় ওয়ার্নিং করেছে, লেনদেন বিষয়টা এমন সেন্সিটিভ যে তারপর হলো কাউকে কথা দিয়ে আঘাত করা, কারো গীবত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ওই যে হাদিসটা বললাম, ওই হাদিসের মধ্যে গীবত শব্দটা আছে, আপনারা যদি পড়েন দেখবেন। এখানে বলছে যে গীবত আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে গীবতটা অনেক বেশি শক্ত। আবু যর জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, হাউ ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বললেন, এক্সপ্লেনেশন দিলেন হাদিসের মধ্যে, যে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে যে জিনা করেছেন তার জিনার যে গুনাহটা হয়েছে এটা মাফ করে দিতে পারেন। বা তুমি যদি কারো গীবত করো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেও সেই গুনাহটা মাফ করবেন না। তার কারণ তুমি যার গীবত করছো এই বিষয়টা তার হকের সাথে রিলেটেড হয়ে গেছে, এবং সে যদি মাফ করে তাহলে মাফ পাবে, যে কারণে এটা আসলে এটা হাদিসের ব্যাখ্যা। সো এই পিপলের সাথে আমার মানে আমার পারসন টু পারসন একটা রিলেশন আছে, এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, এই ধরনের গীবত করা না করা, চুগলখড়ি না করা, তারপর কানাকানি ফিসফিসানি না করা, একজনের কথা আরেকজনের সাথে না লাগানো, এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্নিং দিয়েছে। এরপর হলো যে মুসলিম এবং মুসলিমদের হকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার্নিং দিয়েছে, যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের 6টা হক আছে। একটা হলো ইউসাল্লিমু আলাইহি যারাফিয়া, দেখা হবে সালাম দিবে, ইউসাম্মিতু আলাইহি যাতাসা, হাসি শুনলে উত্তর দিবে, এই ধরনের 6টা আছে। যে সে একটা আছে যে ইয়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, এই 6টা। আরেকটা হক হলো যে সে উপস্থিত থাক আর অনুপস্থিত থাক, তোমার প্রতি আমার হক হলো বা আমার প্রতি তোমার হক হলো যে তোমরা সবসময় কল্যাণ কামনা করো। আর একটা ওয়ার্নিং এই জায়গার মধ্যে আছে বা মুসলিম টু মুসলিমের মধ্যে, যে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের 3টা জিনিস একদম আমানত, মানে তুমি কোনোভাবে এটা নষ্ট করতে পারবে না। একটা হলো রক্ত, 2 নম্বর হলো তার মাল, আর 3 নম্বর হলো তার ইজ্জত। এটা ওয়ার্নিং রাসূলের পক্ষ থেকে, যে তোমরা কখনো এটা মানে কোনোভাবেই তোমরা এটা করতে পারবে না। সো মুসলিম টু মুসলিমের যে রিলেশন আছে এটা। আর একটা আছে হলো নেগলিজেন্সি। নেগলিজেন্সির ব্যাপারে মানে কোনো কাজ মানে কোনো রকম হয়ে গেলে হলো এরকম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াসলি সব কাজগুলো করার ব্যাপারে সতর্ক করেছে। সো এইটা হলো পারস্পরিক রিলেশনের ব্যাপারে ওয়ার্নিং। এরপর ইমপ্যাক্টটা হলো দেখেন, যে যদি আপনি বা আমি যদি এগুলো করি তার একটা ইমপ্যাক্ট আছে, না করলেও তার একটা ইমপ্যাক্ট আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবন ইমপ্যাক্টের কাহিনীটা কি? হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু, হযরত আপনারা জানেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহু তো আযান দিতেন অনেক সুমিষ্ট কণ্ঠে। আযান শোনার পর মানে প্রশংসা করতে গিয়ে আর কি,
বেলাল আরে কত সুন্দর তুমি আজান দাও, কিন্তু তোমার শুধু একটা জিনিস সমস্যা কি, তুমি দেখতে এত সুন্দর না, বাট তোমার কণ্ঠটা কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে ছিলেন। আবু যার এই কমেন্টটা শোনার পর তার মানে মুখ চোখ সব লাল হয়ে গেল। তা বললেন যে আবু যার তুমি মুসলিম হয়েছ, আর তোমার জীবনটাকে এখন মুসলিম বানাতে পারো। ইম্প্যাক্টটা কি জানেন? হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর মসজিদের মিম্বারের মধ্যে কাঁদতে কাঁদতে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর চিৎকার করে বলতেছে যে বেলাল, যতক্ষণ না তুমি তোমার বুড়ো আঙ্গুল দিয়ে আমার মুখের মধ্যে আঘাত না করছো ততক্ষণ আমি এখান থেকে উঠব না। That was the impact of Nazir. আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মনে হয় হিজরত করতে যেতে হতে পারে। ফ্রম দ্যাট মোমেন্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো রাতে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো কোনো রাতে বিছানার মধ্যে কাঁদেন। That's the impact. So এই হলো সতর্ক ইম্প্যাক্ট। এবং এইটার পর যদি মানে পরেরটা হলো আফটারমাথ, যদি আমরা এই কাজগুলো করি তাহলে কি হবে সেটা সুসংবাদদাতা হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কাজগুলো যদি আমরা প্রপারলি করতে না পারি, সতর্ককারী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে তোমাদের জন্য আছে হলো দুনিয়ার বঞ্চনা। বিশেষ করে আরেকটা ইম্প্যাক্ট না বলেই নয়, যেহেতু সময় মনে হয় 2 মিনিট বেশি হয়ে গেল। একটা হলো যে কিছু ইম্প্যাক্ট আছে, ওয়ার্নিং আছে, যার ইম্প্যাক্ট গুলো একদম ভিজিবল। যেমন আপনারা দেখবেন যে পিতামাতার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, জীবদ্দশায় দুর্ব্যবহারকারী সন্তানদের জীবনে ইম্প্যাক্ট দেখা যায়। আপনি এলাকায় যদি খোঁজেন এখন অনেক পারে। আমাদের এলাকায় আমি দেখেছি যে একজন ভাই বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করতো। সে যাত্রা গানে নায়কের অভিনয় করতে, এরকম জাস্ট বাবা অভিষেক দিয়ে বলছে যে তোমার আল্লাহ চোখ দুটো নিয়ে নেবে। জাস্ট আফটার 5-6 ইয়ার্স সে অন্ধ হয়ে গেছে। সো এই ইম্প্যাক্ট একদম ভিজিবল। কিছু ইম্প্যাক্ট আছে পরকালে, তো অবশ্যই আপনার মাথায় আছে, কিছু ইম্প্যাক্ট আছে একদম ভিজিবল। আরেকটা ইম্প্যাক্ট দেখবেন হলো যে যারা সুদ খায়, মানে দুনিয়ার জীবনে দেখবেন এই ধরনের মানুষের হক নিয়ে যারা মানে হককে আত্মসাৎ করে, ইতিমদের হক যারা আত্মসাৎ করে, এই ধরনের কিছু ইম্প্যাক্ট আছে একদম দুনিয়ার জীবনে ভিজিবল, দেখা যাবে। আর পরকালে তো যা আছে তা আছে। এই হলো মোটামুটি দাস। আর সেকেন্ড যে একটা ছিল, আমরা এই আলোচনার এই জন্যই করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের তার রাসূলকে মাধ্যমে আমাদেরকে যে সুসংবাদ, সাক্ষী এবং সতর্ককারী রূপে আসছে, আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে ওয়ালিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে এই জিনিসগুলো তোমার সামনে নিয়ে আসছে এই কারণে। আমি তো এমনি বলতে পারতাম, অনেক জায়গায় বলছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো সবকিছু নিয়ে আসছে এই জন্য যে তোমরা যেন ভালোভাবে এই জিনিসটার উপর ঈমান আনতে পারো, খুব ভালোভাবে। আসলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, খুব ভালোভাবে যেন ঈমান আনতে পারো, বিশ্বাস করতে পারো বিষয়টা। এবং রাসূলের উপর ওয়াতুয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, মানে তাকে সম্মান করতে পারো, ভালোবাসতে পারো। এবং তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, যে শুধু সকাল আর সন্ধ্যা না, বলে যে সারাদিন, মানে সব সময়ের জন্য তোমরা এই জিনিসগুলো স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে, তার রাসূলকে স্মরণ করতে পারো। এই হলো আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আমাদের সকলকে এগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।